কতটা দুনিয়া বিমুখ ছিল একটা ছোট্ট উদাহরণ শোনাবো আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আল্লাহ অনেক বড় সাহাবী। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে দোস্ত? ঈমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। আচ্ছা বলেন তো, হযরত ওমর যখন খলিফা, আগে গল্পটা শোনেন। ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায়া বলে কি, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। কারবারটা দেখছেন? ওমর কি পাইছে? ওমর কি নরম মানুষ? কথা কর, নরম না গরম? কেমন গরম? সুবহানাল্লাহ, ঠিক কথা কইছিস। আগুন দেখলো তার শয়তান দৌড়ায় না। অথচ নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তান ওই রাস্তায় ডরে থাকে না। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? মনে মনে চিন্তা করতেছেন এটা আর আশ্চর্যের কি আছে? আমরাও যে রাস্তায় থাকি মাশাআল্লাহ শয়তান থাকে না। হ্যাঁ, ওটা মনে করতেছেন না? হ্যাঁ, না থাকে না। ওই যে আমার বাজানে একটা কথা কয়ে আলিছে সিপা দিয়া, বুড়ো বিবাদেশ তো, শয়তান থাকে না, এটাই সত্য কথা। বলে কি কয় না কয় হুজুরে? আমগুলোর লগে ওমরের লগে তুলনা করতেছে। হ্যাঁ থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, লাগে না, দরকার মনে করে না। শয়তান মনে করে ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? এই জন্য কাকায় কয়ে দিয়েছে ছোট্ট কইরা, ওমরের সময় থাকে না, আমাদের চললে লাগে না। এক কথায় কাম শেষ। হযরত ওমর খলিফা যায়া কয় কি, ওমর ঠিক মতো দায়িত্ব আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেড়ার কলিজা এত সাহস আইল কোত্থেকে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর কথার মধ্যে খালি তেল ডালবো। মনে আসেনি আপনাকে সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো? কি সম্মেলন? আর লেডি ফেরাউন যখন সামনে বসা থাকতো, পোলাপাইন প্রশ্ন করতো তেল তেলে, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? আরে তেল। অথচ বলা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? কথা বলে এগুলো বলতে পারে নাই সাহস করে। কেন? নিজে 2 নম্বর, নিজেরা অসৎ ছিল। ভারতের নুন খায় এগুলা চলতো, 5টা গোলামেরা। আমরা কোনো সংবাদপত্র পড়ায়া দেওয়া, অফিস পড়ায়া দেওয়ার জন্য ছেলেদেরকে উৎসাহিত করি না, কিন্তু এটাও ঠিক, কারো দ্বারা যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, আমার ঈমান আর আকীদার বিশ্বাসের উপর যদি কেউ আঘাত করে, কোনো লেখালেখি করে, তার পরিণাম কি হবে আমরা বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। দালালি ছেড়ে দাও, এটা ইমানদারদের দেশ, এটাই চরম বাস্তব কথা। এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় শততা বিভক্ত হয়, কিন্তু এদেশের মানুষ যখন স্বাধীনতা আর দিন আক্রান্ত হয় তখন সব একসাথে হয়ে যায়। কথা বলে আমাদের শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ আছে ইমানদারদের, যে আমাদের যে হাত, এই হাতের আঙ্গুলগুলোর মাথাগুলো একসাথে না, আলাদা আলাদা, আলাদা আলাদা। কাম থাকে না যখন আলাদা আলাদা থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় সবগুলো এক জায়গায় আয় পড়ে। ঠিক কিনা? আসে না? আসে না? বলে আমরা ইমানদাররাও কেউ ধান শীষওয়ালা, কেউ দাড়ি পাল্লাওয়ালা, কেউ লাঙ্গলওয়ালা, কেউ হাত পাখাওয়ালা, কেউ রিক্সাওয়ালা, আবার কেউ মিনারওয়ালা। আমাদের আঙ্গুলগুলো চারোদিকে ছড়াই না, ছিটেন না, কিন্তু যখন ওই দিন বিরোধী আর দেশ বিরোধী কাউকে খাওয়া লাগে, সব খাওয়ার সময় একসাথে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা যেন ওরা জানা রাখে, তো ওদের জন্যই সুবিধা। এই 5 আঙ্গুলের চিপায় পড়লে কিন্তু বাঁচবি না। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর তো চমকায় গেছে। আরে এই সৎ লোক আমার দরকার। প্রশাসনিক কাজে এমন সৎ লোক থাকলে নিজের সুবিধা। কখন? যখন নেতা নিজে সৎ হয়।
আর নেতা যদি দুর্নীতিবাজ হয় খুঁজা খুঁজা সন্ত্রাসীদের আইন না খালি নমিনেশন